বসত ভিটা থাকলেও নেই ঘর। মরণ ব্যাধি ক্যান্সারে স্বামীকে হারিয়ে এখন সর্বহারা। বিবাহযোগ্য 2 মেয়েকে নিয়ে হয়েছেন অন্যের বাড়িতে আশ্রিতা। বলছিলাম মাদারীপুরের বিধবা মা মাজেদা বেগমের কথা। তিনি সদর উপজেলার মধ্য ঝাউদি গ্রামের বাসিন্দা। প্রায় 20 বছর আগে অসুস্থ স্বামীর চিকিৎসায় খুইয়েছেন ফসলি জমি, বসত বাড়ি সহ সহায় সম্বল সবকিছু। তবুও পারেননি স্বামী হাফেজ মুন্সিকে সুস্থ করতে। তাকে হারিয়ে সেই থেকে ছোট ছোট 4 সন্তানকে নিয়ে শুরু হয় এই মায়ের বেঁচে থাকার সংগ্রাম। চিকিৎসা করছি, ক্যান্সার হয়েছিল। Walton Switch, stylish and elegant. পরের বাড়িতে আশ্রয় থেকে অন্যের বাড়িতে কাজ করে সন্তানদের নিয়ে কোনো রকম বেঁচে থাকলেও এখন বিবাহযোগ্য মেয়েদের নিয়ে পড়েছেন বেশ বিপাকে। সম্বন্ধ আসলেও ঘর না থাকায় ফিরে যায় তারা। পরিবারটির দাবি, নিজেদের থাকার একটি ঘর নেই বলে বিয়ে দিতে পারছে না মেয়েদের। তাও থাকতে দিছি মাজেদা বেগম। তার মায়েটা খুব সেনা হয়ে গেছে, পড়ালেখা করে। যদি সাহায্য করেন, ঘরটা বুঝিয়ে দিতে পারেন, তাহলে মায়েটা বিয়ে দিতে পারে। বয়সের ভারে আর রোগে শোকে আগের মতো কাজও করতে পারেন না অসহায় মাজেদা বেগম। দিনমজুর একমাত্র ছেলের উপার্জনে এখন কোন রকম চলছে তার সংসার। 3টা বোন আছে, বোনরা বিয়ে দিতে পারি না। বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের কথা বলে। এখন সরকারের কাছে অনুরোধ, আমাদের যদি একটা ঘর দেয় অনুদান, এখন ঘর দিলে আমরা হয়তো মা বোন নিয়ে আমরা একটু ভালো থাকবো। এদিকে স্বামীর ভিটা থাকলেও সেখানে ঘর তোলার সামর্থ্য নেই মাজেদার। একটি সরকারি ঘর পেলে যেন এই যাত্রায় দূর হয় তার সকল প্রতিবন্ধকতা। নিজেদের যে ভিটা আছে ওইখানে তারা ঘর দুয়ার করার সামর্থ্য নাই। সরকার যদি তাদের একটু সাহায্য করতো অথবা একটা ঘর উঠে দিত, তাহলে তার মেয়েদের নিয়ে ওখানে বসবাস করতে পারতো এবং ভালো জায়গায় একটু বিয়ে শাদী দিতে পারতো। উপজেলা প্রশাসন বলছেন, পরিবারটি আবেদন করলে ঘর পাবার যোগ্য হলে সরকারের পক্ষ থেকে অবশ্যই তাদের সহায়তা করা হবে। মাজেদা বেগম নামে যার কথা বললেন আপনি, তো সে যদি আপনার আর্থিকভাবে অসচ্ছল হয় এবং সামাজিক নিরাপত্তার যে কর্মসূচি রয়েছে আমাদের, সেই কর্মসূচির আওতাভুক্ত যদি না হয়ে থাকে, বিশেষ করে বয়স্ক ভাতা বা যদি তিনি স্বামী পরিত্যক্ত বা বিধবা ভাতা যদি না পেয়ে থাকেন, আমাদের কাছে আবেদন করতে বললে আমরা, যদি তিনি যোগ্য হন, তাহলে সেই সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় তাকে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবো। একে তো অসহায়, তার উপরে পিতৃহারা, থাকেন অন্যের বাড়িতে। এমন মেয়েদেরকে কেই বা বিয়ে করতে চাইবে? তবে নিজেদের বাড়িতে একটি ঘর থাকলে পাত্রস্থ করা যেত তার 2 মেয়েকে। একটি নতুন ঘরই যেন তাদের প্রাণের দাবি। নিউজ ডেস্ক, RTV।